তো ফাইনালি লক্ষ্মী ভাণ্ডার ওয়েবসাইট পোর্টাল চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ আগে এমন একটি বড় আপডেট সামনে এসেছে যেটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অবশেষে বড় খবর সামনে এসেছে। সরকারি পোর্টাল এখন অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই পোর্টাল চালু হওয়ার পর অনেক বিষয় এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা যখন এই পোর্টালে প্রবেশ করবেন সেখানে স্পষ্টভাবে পশ্চিমবঙ্গ সরকারের নাম এবং অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালের নাম দেখতে পাবেন। অর্থাৎ বিষয়টা এখন আর শুধুমাত্র গুজবের মধ্যে নেই, পুরো প্রসেস ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই পোর্টালে কারা লগ করতে পারবেন, কারা টাকা পাবেন, নতুন আবেদনকারীদের কি হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কিভাবে চেক করবেন। সবকিছু একে একে বলছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই যখন আপনারা পোর্টালে যাবেন সেখানে আপনাদের কিছু তথ্য দিতে বলা হবে, যেমন রেজিস্টার মোবাইল নাম্বার, ক্যাপচা কোড এবং পাসওয়ার্ড। এখানেই অনেকের মনে প্রশ্ন আসছে, পাসওয়ার্ড কোথায় পাবো? বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিন। যারা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন এবং নিয়মিত টাকা পাচ্ছেন, মূলত তারাই এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে চলেছেন। অর্থাৎ নতুন করে আবার প্রথম থেকে আবেদন করার দরকার হচ্ছে না, আগের ডেটাবেস থেকেই পুরো প্রক্রিয়াটা এগোচ্ছে। তাই আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে আগে থেকেই যুক্ত আছেন, আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার ছিল সেই নাম্বারটাই এখানে ব্যবহার করতে হবে। এবার যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তাহলে চিন্তার কিছু নেই, সরাসরি ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার বসাবেন, ক্যাপচা কোড পূরণ করবেন, তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফাই করলেই আপনারা আবার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারা সত্যি সুযোগ পাবেন। বন্ধুরা, আপনাদের অবশ্যই নিচে স্ট্যাটাস একবার চেক করে নিতে হবে। এর জন্য পোর্টালের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যেতে হবে। সেখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন আইডি, রেজিস্টার মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এই চারটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। ধরুন আপনারা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চাইছেন, তাহলে মোবাইল নাম্বার বসাবেন, ক্যাপচা কোড পূরণ করবেন, তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। ঠিক একইভাবে আধার নাম্বার দিয়েও চেক করতে পারবেন। সার্চ করার পর আপনাদের সামনে সম্পূর্ণ আবেদন স্ট্যাটাস চলে আসবে এবং এখানেই আপনারা দেখতে পাবেন আপনার আবেদন টেম্পোরারি সেভড হয়েছে কিনা, ফাইনাল সাবমিট হয়েছে কিনা, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা এবং অ্যাপ্রুভড হয়েছে কিনা। বন্ধুরা, যদি এই সবকটি জায়গায় টিকমার্ক দেখতে পান তাহলে ধরে নিতে পারেন আপনার ডেটা সম্পূর্ণ ঠিক আছে। অর্থাৎ সরকারি প্রক্রিয়ায় আপনার আবেদন সফলভাবে রয়েছে এবং ভবিষ্যতে টাকা পাঠানোর সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি। এবার আসি নতুন আবেদনকারীদের ব্যাপারে। যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাননি কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন, তাদের জন্য কি হবে? বন্ধুরা, এই মুহূর্তে নতুন আবেদনকারীদের জন্য আলাদা আবেদন ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি, তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত সরকার পরবর্তী সময়ে আলাদা রেজিস্ট্রেশন অপশন চালু করতে পারে, অথবা বিভিন্ন ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এই ধরনের অফলাইন ব্যবস্থাও চালু হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের কথা মাথায় রেখে অফলাইন ব্যবস্থার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই যারা নতুন আবেদন করবেন তারা এখনই হতাশ হবেন না, সরকারি আপডেটের দিকে নজর রাখুন। আর যারা আগে থেকেই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগী, আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাস চেক করে নিন, কারণ স্ট্যাটাস ঠিক থাকলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকের এই বড় আপডেট এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।